আসসালামু আলাইকুম। আমার নাম ধলা। বাগানের পিছে সম দিয়ে হয়ে গেছে কালা। আপনাদের মাঝে আমি একটা দারুণ জাতের একটা পেয়ারা দেখাতে চাচ্ছি। আশা করি আমার পেয়ারাটা একটু দেখেন। এদিকে আসো। এই হলো আমার পেয়ারাটা। এটা দেখা যাইতেছে আমার একটা বাংলাদেশ থেকে পেয়ারার জাতটা সংগ্রহ করা। এটা দেখা যাইতেছে পেয়ারাটা অনেক জনে দেখা যাইতেছে। আপনাদের মাঝে আরেকটা কথা বলি যে 2018 সালে 17 সালে কিংবা 20 সালের ভিতরে আপনারা জানেন যে সিকলেস মাধবী নামে বাংলাদেশের ভিতরে হইচই পড়ে গেছিল গা। ওই টাইমে অনেকজনে পেয়ারা সংগ্রহ করছেন, কিন্তু এই সিকলেস মাধবী দেখা যাইতেছে যেটা আপনারা বলছিলেন সেটা কিন্তু সিকলেস মাধবী না, তার ভিতরে কিছু সিট ছিল। এই সিকলেস মাধবীর দেখা যাইতেছে আমার কাছেও পরে 7-8 বছর 9 বছরের গাছ আছে, সেটাও আপনারা দেখাবো না। এটারে বলে দেখা যাইতেছে এটা হলো এটা বাংলাদেশে দেখা যাইতেছে, বাংলাদেশের অনেকজন এটার নাম দিছে রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড আবার ফির ভারতের নাম দিছে, এটার নাম দিছে রেড ডায়মন্ড গোয়াবা। আপনাদের পেয়ারাটা আমি দেখাই, এটার ফলন আর বেয়ারিংয়ের সংখ্যাটা একটুটা দেখেন। এই যে একটু নিচে দেখো, এই হলো পেয়ারাগুলো। এই যে দেখেন এটা আমি খুলতে পড়ে গেছে গা। এই যে দেখেন পেয়ারা, এই যে পেয়ারা, এই যে আর একটা পড়ে গেল, এই যে পড়ে গেছে গা। এই যে এটা হারভেস্ট করার সময় হয়ে গেছে গা। আমি হারভেস্ট করছি না সাধারণ আপনাদের দেখাদের জন্য। আমি কিন্তু কোনো চারা বিক্রিতে না, আমি কোনো চারা বিক্রি করি না, যাতে দেখা যাইতেছে আপনাদের ভালোর জন্য আমি ভিডিওটা তুলে ধরছি। এই যে দেখেন পেয়ারা, এই দেখেন পেয়ারা, এই দেখেন পেয়ারা, এই দেখেন পেয়ারার একটা সাইজ কি একটা ম্যাক্সিমাম 300 গ্রাম প্লাস হয়ে যাবে গা। এটা হলো রেড ডায়মন্ড। আবার ফিরে এটা দেখা যাইতেছে রেড ডায়মন্ড। এটা হলো একটা বানানি নাম। আমার যতটুকু আমি যতটুকু জানি যে এই পেয়ারাটার নাম দেখা যাইতেছে ওটা যেমন সিকলেস মাধবী, আর এটা দেখা যাইতেছে সিকলেস মাধবীর ওদের একটা আপডেট জাত। সিকলেস মাধবীর একটা হার্ডবেট জাত। সিকলেস মাধবীটা দেখা যাইতেছে পাকলে পরে আপনার একটু নরম হয়ে যেত, ভিতরে ফাঁপা ফাঁপা হইতো। আর এটা দেখা যাইতেছে আমারে বলছে, আমি এখন পেয়ারাটা টেস্ট করি নাই, এই প্রথম আপনাদের কাছে আমি ভিডিওটা তুলে ধরলাম। আজকে আমি পেয়ারাটা কাটবো, এই পেয়ারাটা টেস্ট বলবো। আর এই পেয়ারাটা অনেক আমাকে বলছে 12 মাস, 12 মাস পেয়ারাটা কি শিওর হবে কিনা তারপরে আমি আপনাদের কিছু প্রমাণ দেখাই। দেখেন এই পেয়ারাটা হারভেস্ট উপযুক্ত হয়েছে। এই যে দেখেন পেয়ারার গুড়ি, আবার এই যে দেখেন পেয়ারা কতগুলো সেট হয়েছে। এই যে দেখেন পেয়ারা, এই পেয়ারা, এই যে পেয়ারা, এই যে পেয়ারা, আবার ফির দেন এই যে এই সাইডে দেন এই যে পেয়ারা, এই যে আবার ফির দেন এই যে নিচে এই যে ফুল ফুটতে আছে, এই যে ফুল ফুটতে আছে, এই যে দেন পেয়ারা, এই যে পেয়ারা। আমার ভালোর জন্য এই পেয়ারাগুলো আমি দেখা যাইতেছে আজকে হারভেস্ট করে ফেলামো। দেখা যাইতেছে যদি আমি পেয়ারাগুলো হারভেস্ট করি তাহলে আমার এই পেয়ারাগুলো আরও দেখা যাইতেছে বড় হবো, সুন্দর হবে, গাছটাও আরও সুন্দর হইব। পেয়ারাগুলো আজকে আমি হারভেস্ট করে ফেলামো। আপনারা পেয়ারাগুলো দেখেন, এই পেয়ারাগুলোর ভিতরের অবস্থা দেখেন। এই যে পেয়ারা, পেয়ারাগুলো দেখছেন। আচ্ছা আসো দেখি আমি একটা পেয়ারা কাটি। এই যে দেখেন একটা পেয়ারা কি অবস্থা। এই যে পেয়ারা, একটা পেয়ারা কাটি। এই দেখেন আরেকটা কথা বললে থাই, সেটা হলো দেখা যাইতেছে এই পেয়ারাগুলার এত সুন্দর রং কিভাবে এলো। আমি টাইম টু টাইম আবার এসে দেখা যাইতেছে স্প্রে করি। আমার কিন্তু সাইটাসের বাগানও আছে। নেক্সটে কোনো দিন দেখা যাইতেছে সাইটাস নিয়ে আপনাদের কাছে আমি দারুণ তথ্য শেয়ার করব। আমার পেজটাকে ফলো করে রাখেন। আমার পেজটার নাম হলো, ফেসবুক পেজের নাম হলো ধলা শিমুল। মানে ধলা নামে সার্চ দিতে গেলে দেখা যাইতেছে অনেক ধলা, সেই কারণে দেখা যাইতেছে এই সাথে একটা টাইটেল লাগাই দিছি ধলা শিমুল। আপনারা আমার ফেসবুক পেজটাতে শেয়ার করে রাখবেন। দেন এই যে পেয়ারাগুলা। আর একটা কথা বলি যে আপনারা দেখা যাইতেছে অনলাইনে দেখা যাইতেছে পেয়ারা ব্যাগিং করতে জন্য যে আপনারা দামি দামি ব্যাগগুলো কিনেন, আপনারা দেখা যাইতেছে হুদে এতগুলো টাকা নষ্ট করেন না। এই যে দেখেন আমার কাছে সাধারণ এই ব্যাগটা 50টার একটা প্যাকেট থাকে, এক বান্ডিলে 50টা ব্যাগের দাম দেখা যাইতেছে 60 থেকে 70 টাকা কিংবা 80 টাকা নিব। এই ব্যাগগুলো দিয়ে আপনারা পেয়ারা যারা দেখা যাইতেছে আম প্যাকেট করবেন না। আম দেখা যাইতেছে এই প্যাকেট দিয়ে যদি আম প্যাকেট করেন আমার গায়ে স্পটায় পড়ে। পেয়ারা জাতীয় জিনিস, শক্ত যে কোনো জিনিস এই প্যাকেটে প্যাকেট করতে পারবেন। চেষ্টা করবেন যে এই কাপড়টা এটা হলো কাপড়, এটা দেখা যাইতেছে ওয়ান টাইম একটা ব্যাগ, চেষ্টা করবেন একটু মোটা দেখে নিতে জন্য। এই যে দেখেন, এই যে আমি একটা নতুন দেখাই। আমি খালি এই যে ব্যাগটার এই যে ডান্ডিটা কাটছি, এই যে ব্যাগটার এখানে ডান্ডিটা কাটতে দিছি। আচ্ছা দেখেন আমি একটা পেয়ারা দেখাই এখন আপনি করে। এই যে আপনারা পেয়ারাটা দেখেন, আমি একটা পেয়ারা হারভেস্ট করি, কাটটা দেখাই, আপনারা পেয়ারার ভিতরটার উপভোগটা করেন। এই যে দেন পেয়ারাটা আমি হারভেস্ট করলাম। এই সব পেয়ারা আজকে হারভেস্ট করবো, দেখামো আপনার কাছে। বিসমিল্লাহ। এই যে দেন পেয়ারাটার অবস্থা, এই যে পেয়ারাটার অবস্থা। এটা পুরোপুরি কালার আসে নাই, আরও কিছুদিন আবার যাইতো, আরও কিছুদিন যাইতো। আমি আরেকটা পেয়ারা আপনাদের কাটটা দেখাই। আসো একটু।
পেয়ারাটা ওই যে পেয়ারাটা পড়ছে ওই পেয়ারাটা এবার কাটতে দেয়লে ওই যে পেয়ারা ওই পেয়ারাটা দাও, হ্যাঁ ওই পেয়ারাটা দাও। এই আরেকটা পেয়ারা হারভেস্ট করি, এই আরেকটা পেয়ারা হারভেস্ট করি, এই যে আরেকটা পেয়ারা হারভেস্ট করলাম। আসলে আমি সবগুলো পেয়ারা আপনাকে আজকে কাটতে দেখাবো। নিচে রাখি, এটাও নিচে রাখি। পেয়ারার ওজনটা প্রায় 300 গ্রাম হবে, ম্যাক্সিমাম 300 গ্রাম। আর ভিডিওটা একটু লং হবে, আপনারা কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আপনাদের লাভ হবে। বিসমিল্লাহ, এটাই গাড়ি, এটা পুড়ে গেছে লগা। বিসমিল্লাহ, এই যে দেখেন এটা আরো কত সুন্দর কালার আইছে। বিসমিল্লাহ, এই যে দেখেন একদম সেম তরমুজ। আপনারা তরমুজটা যেরকম বসেন এটার ভিতরে বিসি নাই বলতে চলে। সারা পেয়ারাটার ভিতরে দেখা যাইতেছে আবার এসে 5-7টা বিসি হবো। বিসিটা ছায় লাভ, আপনারা চারা করতে পারবেন, কিন্তু এই পেয়ারাটা চারা বিসিগুলো চারা হইতে খুব কষ্ট হয়। তারপরে আপনি চারা হয় অনেকগুলো বিসি পারাবেন, 2-1টা করে চারা পাবেন, এটা মিস নাই। এই যে দেখো পেয়ারাটা ঠিক আছে, আবার এটাও কাটি। দেখেন পেয়ারাটা, এই যে পেয়ারাটা ঠিক আছে। পেয়ারাটা আমি টেস্ট করি না, একটু টেস্ট করে দিই। বীজ নাই বলতেই চলে, যে দেখেন কয়েকটা বীজ, অল্প অল্প কটা বীজ। এই কটা বীজের জন্য আপনাদের লাভ, কিন্তু পুরা পেয়ারাটা আপনারা চাইবা খাইতে পারবেন। দেখি বীজ, মা তুমি আগে শুরু করো, তুমি একটু খাই দেখো। এত কিছু বলা লাগবো না, কিরকম মিষ্টি এটা খালি বলবা তুমি একটু। মিষ্টি ঠিক আছে, বীজও নাই, খুব ভালো খেতে। দেখি আমি টেস্ট করি। বিসমিল্লাহ, মিষ্টি দেখা যাইতেছে। পেয়ারাটা আপনারা বর্ষাকালে যত রকমের দামি পেয়ারা কিনেন না কেন, আরও যত দামি পেয়ারা কিনেন না কেন, আপনারা এটা ভালো করে জানেন যে বর্ষাকালে পেয়ারার মিষ্টির সংখ্যাটা কমে যায়। কোনো নার্সারির থেকে যখন আপনারা পেয়ারাটা সংগ্রহ করবেন, দেখা যাইতেছে কোনো নার্সারিতে কি মিষ্টি অমুক তমুক, এটা বিশ্বাস করেন একদম মিথ্যা কথা বলবে। আপনারা ওই কথায় কোনো কান দিবেন না। পেয়ারা দেখা যাইতেছে ভালো মন্দ যাচাই করে তারপরে আপনারা একটা পেয়ারার চারা সংগ্রহ করেন, আশা করা যায় সব দিনে বেটার হবে। আপনারা এই ব্যাগে পেয়ারাটা টেস্ট করবেন, পেয়ারাটা করবেন কি লেগে, এই ব্যাগেতে দেখা যাইতেছে আপনারা যেরকম দেখা যাইতেছে পলি ব্যাগে পেয়ারা প্যাক করেন। পলি ব্যাগে পেয়ারা যখন প্যাক করবেন তখন দেখা যাইতেছে বর্ষাকালে যে পেয়ারাটা প্যাক করবেন সেটা দেখবেন যে ঢাকা শহরের বাজারে সেই পেয়ারাটা দেখা যাইতেছে দাম একদম কম থাকে। পেয়ারা কিনে দেখা যাইতেছে ওই যে আপনার দেখা যাইতেছে ভর্তা করে দেয়, যেমন দেখা যাইতেছে আপনার সরিষা মরিচ টরিচ দিয়ে ভর্তা করে দেয়। তো ওইটা আমি পেয়ারা ভালো হয় না। আমি যে আপনাদের সামনে এত সুন্দর একটা পেয়ারা দেখাইতেছি, আমার জানা সত্ত্বেও দেখা যাইতেছে এই পেয়ারাটাতে দেখা যাইতেছে যেভাবে মিষ্টি আছে, যেভাবে কসকস পেয়ারাটা, আদার যত পেয়ারাগুলো আছে তার থেকে মোটামুটি মনে করেন অনেকটাই ভালো আছে। আর দ্বিতীয় শব্দ হলো দেখা যাইতেছে বর্ষাকালে আপনি যত দামি পেয়ারা কিনেন না কেন, দেখা যাইতেছে তার মিষ্টির সংখ্যাটা অনেকটা কমে যাইব। আবার কেউ যদি বলে তাহলে এটা ভুল ধারণা। দেখা যাইতেছে আপনারা যাই করবেন একটু ভেবে চিন্তা করবেন। আর দ্বিতীয় কথা হলো যে এই পেয়ারাটার বেয়ারিংটা খুব সুন্দর। আমি এই পেয়ারাটা আবার দেখা যাইতেছে আপনাদের কাছে আমি শীতকালে দেখাবো, যে দেখা যাইতেছে শীতকালে পেয়ারাটা 12 মাস থাকে কিনা গাছে, পেয়ারাটার টেস্ট কীরকম, পেয়ারাটার ভিতরে আরও কীরকম কালার আসে। আশা করা যায় যে পেয়ারাটা যে কালারটা দেখা যাইতেছে এর কিনা আরও গোল্ডেন কালার আসবে। পেয়ারাটা এখনও দেখা যাইতেছে আরও নিম্নে দেখা যাইতেছে 15 থেকে 20 দিন গাছে থাকবে। 15 থেকে 20 দিন যখন গাছে থাকবে এই পেয়ারাটা আরও অনেক একটা কালার আইবে, মানে আরও এই কালারটা আরও অনেক পুষ্ট হইব। তাই আপনারা যারা দেখা যাইতেছে অনেক দামি দামি নার্সারির থেকে দেখা যাইতেছে আপনারা অনেক দাম দিয়ে পেয়ারার চারা কিনতেছেন, পেয়ারার ভিডিও ছাড় অমুক পেয়ারা এই পেয়ারা দেখা যাইতেছে প্রচুর মিষ্টি, কয় না খাইলে বুঝবেন না। আসলে বিশ্বাস করেন দেখা যাইতেছে বর্ষাকালের পেয়ারার মিষ্টির সংখ্যাটা অনেক কমে যায়।
বর্ষাকালে দেখা যাইতেছে পেয়ারা মিষ্টি হয় না, মিষ্টির সংখ্যাটা খুব কম থাকে। দেখা যাইতেছে বর্ষাকালে যারা এই টাইমে যারা পেয়ারার চারা বিক্রি করতেছে, পেয়ারার ভিডিও দিতেছে, রিভিউ দিতেছে, পেয়ারার চেহারা সুন্দর দেখাইতেছে, কিন্তু দেখা যাইতেছে বিশ্বাস করেন পেয়ারার ভিতরে অতরকম মিষ্টিটা নাই। আর কোন কিছু কিছু পেয়ারার ক্ষেত্রে দেখা যাইতেছে আমার দেশি যে পেয়ারাগুলো উচ্চ স্থানে, যেমন পাহাড়ি অঞ্চলের ভিতরে যে পেয়ারাগুলো চাষ হইতেছে, তারপরে দেখা যাইতেছে ছোটো আঙ্গুরকে দেখা যাইতেছে গাছের পেয়ারা সাইজ দেখা যাইতেছে 150 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম। এই পেয়ারা যেটি দেখা যাইতেছে পাহাড় অঞ্চলে যে পেয়ারাগুলো চাষ করতেছে, এই পেয়ারাগুলোর মিষ্টিটা ঠিক আছে, এই পেয়ারাগুলো এখন সুন্দর মিষ্টি। তার মানে ওই পেয়ারাগুলো এক সিজন, মানে ওই পেয়ারাগুলো একবারই গাছে ধরে, দ্বিতীয়বার গাছে ধরে না। আর এই টাইমে যেটি 12 মাসে যে পেয়ারাটা গাছে ধরে, সেই পেয়ারাটা দেখা যাইতেছে এই টাইমে মিষ্টিতা কমে যায়। এই একই গাছের পেয়ারা দেখা যাইতেছে। আপনি আমাদের পেজটা ফলো রাখবেন, আমার পেজটার সাথে যুক্ত থাকবেন। আমার পেজের নাম হলো ধলা শিমুল। আমার পেজটার ভিতরে জড়িত থাকবেন। দেখা যাইতেছে আমি আপনাদের সামনে আরও ভালো ভালো কোনো তথ্য দিব। আর আমি শীতকালে পেয়ারাটা যখন টেস্ট করব, শীতের যখন টেস্ট করবো পেয়ারাটার মিষ্টিও, আমি টেস্ট করবো পেয়ারাটার ভিতরে আরও কীরকম আসে, দেখার পরে দেখা যাইতেছে তখন আমি পেয়ারার থেকে চারাটা সংগ্রহ চারা করব। এবং আছে যে পেয়ারাগুলো আছে, এই পেয়ারার বীজগুলো থেকে আমি কিছু চারা সংগ্রহ করে আরও পেয়ারার সাইজ কীরকম আসে সেটাও আমি দেখা যাইতেছে আপনার হইলো দেখা যাইতেছে কাজ করবো পেয়ারা নিয়ে। আর দ্বিতীয় কথা হইলো দেখা যাইতেছে পেয়ারাটা আপনি দেখা যাইতেছে আবার শীতকালে একটা ভিডিও ছাড়বো, আবার দেখা যাইতেছে পেয়ারাটা আরও সুন্দর করে দেখা যাইতেছে আমি চেষ্টা করবো আরও সুন্দর করে পেয়ারাটা আরও সাইজ বড় করা যায় কিনা, আমি এই পেয়ারাটা নিয়ে কাজ করব। দেখা যাইতেছে আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আমার ফেসবুক পেজটার সাথে জড়িত থাকবেন। এ নিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।